কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছেন। মাম্পি নায়েক চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি একটা খুব হেলদি ব্রেকফাস্ট রেসিপি। চলুন এটা কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করছি। এটার জন্য নিয়ে নিচ্ছি আমি একটু প্লেন ওটস। ঠিক আছে, তো এটা আমি একটা কাঁচের ছোট কন্টেনারে ঢেলে নিলাম। এরপর আমি এর সাথে মিশিয়ে দেব হাফ চামচ চিয়া সিড। তারপর আমার কাছে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল, একটু আমন্ড, একটু কাজু, আমি ভালো করে টুকরো করে নিয়েছি, নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমার কাছে একটু টক দই ছিল, তো সেটা আমি ভালো করে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, কারণ যাতে না লাম্পসগুলো না থাকে। তো ভালো করে আমি এবার এটা মিশিয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে গরুর দুধ বা মাদার ডেয়ারি দুধও ব্যবহার করতে পারেন। এবার এটা খুব ভালোভাবে মেশাতে হবে। প্রথমে একটু ভর্তি ভর্তি লাগছে, তো ওটস যখন পুরো টক দইটা শুষে নেবে, এটা একটা ঠিকঠাক জায়গায় চলে আসবে। তো এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেক সময় হয় সকালে এক একদিন আমাদের খুব কাজের চাপ থাকে, ব্রেকফাস্ট করার টাইম থাকে না, ব্রেকফাস্ট স্কিপ হয়ে যায়। তো সেদিনগুলো আমরা এরকম একটা হেলদি ব্রেকফাস্ট আগের দিন বানিয়ে রাখলে তো আমাদের সকালবেলা একটা খুব হেলদি খাবার আমরা খেতে পারি। তো এবার এটা আমি কন্টেনারের মুখটা ভালো করে বন্ধ করে এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দেবো। এমনি নর্মাল যে টেম্পারেচারে, আমি ডিপ ফ্রিজে নয়, এমনি নর্মালে আমি রেখে দিলাম। বন্ধুরা দেখুন, পরের দিন সকালবেলা এটা আমি দেখাই আপনাদের। দেখুন কত সুন্দর এটা বসে গেছে। এবার আপনারা এটা পছন্দ মতো ফল দিয়ে এটা আপনারা সার্ভ করতে পারেন। আমার কাছে কিছু ক্র্যানবেরি ছিল, আমি ক্র্যানবেরি দিয়ে দিচ্ছি। একটু কলা ছিল, টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এর মধ্যে আম, শসা, কিশমিশ, আখরোট যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এটা খুব একটা হেলদি প্রসেসে বানানো হলো এবং খেতেও বেশ ভালো। আপনারা মিষ্টি মিষ্টি খেতে চাইলে এর মধ্যে মধু অ্যাড করে নিতে পারেন। আপনারা এটা ট্রাই করবেন, এটা শরীরের জন্য খুবই হেলদি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।